শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের বৃহস্পতিবার সকাল 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি আজকের ব্লগ ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আরও একটা কথা আমার প্রিয় বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো। দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠেই আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, এবার খাওয়ার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। সকালবেলায় উঠে সবাই ঝাড় মোছার কাজই করে, তাই আমিও শুরু করে দিয়েছি করা। তাছাড়া আজকে বৃহস্পতিবার, ঝাড় মোছা তো করতেই হবে। দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার বড় ঘরে চলে এসেছি। কালকেকার কিছুটা জামা কাপড় ছিল, সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। কালকে শুকায়নি বলে ঘরের মধ্যে একটু মেলে দিয়েছিলাম, পাখার হাওয়াতে শুকিয়ে গেছে। এইবার বিছানা ঝাড়ু দিয়ে নেবো। আর বড় বিছানাটা বর্মশাই উঠে পড়েছে, ও তুলে দিয়ে চলে গেছে। আমি আর একটু ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নেবো। জানালাটাও খোলেনি, আমি জানালাটা এখন খুলে দিলাম। আর বালুসগুলো দেখো এলোমেলো করে রেখে দিয়েছে, আমি আবার আরেকটু ভালো করে গুছিয়ে আর বিছানাটা ঝাড়ু দিয়ে নেব। আর কি বলো তো, এখন থেকেই ভীষণ গরম লাগছে। মানে দিনের বেলা যে কতটা গরম পড়বে বুঝতে পারছি এখনই। সকাল এখন 6টা, ওই 6:30 মতো বাজে, তাতেই দেখো ঘেমে চান হয়ে যাচ্ছি। যাই হোক, এদিকে বিছানাটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেল। এইবার দেখো বর্মশাই কালকে ওর জামা প্যান্ট বের করে রেখেছিল, সেটাই আমি এখন খাটের উপর রেখে দিলাম। এইবার ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নার জোগাড়টা করে নিয়ে রান্নাটা ঝট করে নিতে হবে আজকে, কেননা আজকের বর্মশাই খুব তাড়াতাড়ি ডিউটি চলে যাবে। আর সকালবেলায় ও এক মুঠো খেয়েও যাবে। আজকে তো নিরামিষ করব, সেরকম কোনো চাপও নেই। ওদিকে ভাত রেডি করে দিয়েছি, মানে চাল ধুয়ে রেডি করে দিয়েছি। বাবা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হচ্ছে, তার মধ্যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন দেখো এদিকে দেখো ঢ্যাঁড়স ভেজে নিয়েছি। এটা ঢ্যাঁড়স সিদ্ধ করে দিয়েছি বর্মশাইয়ের জন্য। ও বললো আমি একটু সিদ্ধ খাবো। আর আজকে সিদ্ধ করতে গিয়ে জানো তো একটু জল কম দিয়েছি, লেগে গেছে। আর এদিকে কাজ করছিলাম। আর অনেক রকম সবজি দিয়ে পাঁপড় দিয়ে তরকারি করেছি। আর পাঁপড়ও তো ভেজেছি, মশলা পাঁপড়, তোমরা দেখলে। আজকের এই 2 রকম রান্না করেছি। আর ডালটা তো হাঁড়ির মধ্যে রয়েছে, এখনও সাঁতলাইনি, এবার সাঁতলে নেব। বাড়িতে তো বাবু আর বাবুর বাবা সবজিই খায় না, মানে আমার ছেলে আর বর্মশাই, এরা দুজন সবজিই খেতে চায় না। ওই জন্য আমি একটু পাঁপড় দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করলাম, তাহলে একটুখানি খাবে। যাই হোক, এদিকে রান্না করে আমার সবাইকে খাইয়ে দিয়েছি, ওরা চলেও গেছে অফিসে বর্মশাই। এইবার আমি ঘর মোছা কাজ শুরু করেছি। দেখো এবার ঘর দোয়ারগুলো ভালো করে মুছে নেবো। প্রথমে বারান্দাটা শুরু করে দিয়েছি মোছা। কি বলো তো, সব ঘর মোছা কিন্তু দেখানো যায় না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্যই একটুখানি করে তোমাদেরকে দেখায়। ফার্স্টে দেখো প্রথমে বারান্দাটা মুছে নিলাম। আর ঠাকুর ঘরটাও তো মুছবো, সিঁড়িগুলো, কারণ ওখানে তো ঠাকুর থাকে। ওপর থেকে সিঁড়ি আমি মুছে এসেছি। এইবার রান্নাঘরটাও একটু মুছে নিলাম। আর রান্নাঘরটা এতটাই সরু, ছোট্ট মতো, তো একটু অসুবিধা হয়। তাও দেখো আস্তে আস্তে আমি সমস্ত রান্নাঘরের সব জিনিস সরিয়ে মুছে নিলাম। আর ফ্রিজের স্ট্যান্ডটাও মুছে নিলাম, কদিন ধরে মোছা হয়নি, একটু ধুলো পড়ে গেছে। রান্নাঘর তো এদিকে মোছা হয়ে গেল। চলো এইবার খাওয়ার ঘরটা মুছে নেব। দেখো বন্ধুরা, খাওয়ার ঘর কিন্তু অর্ধেকটা মোছা হয়ে গেছে। এইবার বাকিটুকুনি মুছে নিচ্ছি। এখানেই কিন্তু আমার শেষ হয়নি, এখনও বাকি আছে। নিচের সিঁড়িগুলো মুছতে হবে, তারপরে নিচের সিঁড়ি ঘরটাও মুছতে হবে, তারপরে বাইরে। চলো এইবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। সিঁড়িটা অতটা ভালো দেখানো যায় না। দেখো বন্ধুরা, এটাই কিন্তু আমাদের সদর দরজা। সদর দরজাটা খুলে দিলাম, দেখেছো বাইরে কতটা রোদ্দুর। প্রথমে সিঁড়িঘরটা আগে ঝাঁট দিয়ে নেব, তারপরে মোছা শুরু করব। কি বলো তো, আজকে সূর্যটা এতটা কড়া উঠেছে, মানে 2 দিনের মধ্যেই মনে হয় বৃষ্টি হবেই। কথায় আছে না পচা ভাদ্র, সেই রকমই হয়েছে। ভাদ্র মাসে গরমে পচিয়ে দেবে। আর চারিদিকে তো জল দাঁড়িয়ে আছে। সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ্দুর পড়ছে, আর সেই রকমই গরম পড়ছে।
দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। রাস্তার গায়ে এই তুলসী গাছগুলো দেখছো, এগুলো নিজে থেকেই হয়েছে, আমরা কি করে তুলে ফেলি বলো, তাই জন্য তুলিনি, রয়েছে। আমরা এই সাইড দিয়েই যাতায়াত করি, ইটের ফাঁক দিয়ে এই তুলসী গাছগুলো বেরিয়েছে। এদিকে দেখো, ভুল করে ঝাঁটাটা ধুয়ে ফেললাম বটে, কিন্তু আরও একবার ধুতে হবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু মোছা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এইবার আমি বাইরের রাস্তাটা ধুয়ে নেব, তোমরা কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো। যখন গরমকাল ছিল, তুলসী গাছগুলো একটু ছোট ছোট ছিল, তখন একটু করে জল দিতাম, তাতেই বেঁচে ছিল। আর এখন বর্ষাকাল পড়তে আর জল দিতে হয় না, আর গাছগুলো আরও বড় হয়ে গেছে, ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, আর দেখতেও ভারী সুন্দর লাগছে। দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরা তো দেখছো কতটা সুন্দর লাগছে, অনুভব করা যাচ্ছে। রাস্তার গায়ে এরকম ঝাঁকড়া ঝাঁকড়া যে কোনো গাছ খুব ভালো লাগে। চলো বন্ধুরা, এইবার স্নান করে ঠাকুর ঘরে যাব। এদিকে পুজো শুরু করে দিয়েছি, আর শ্যুট করা হয়নি। যাই হোক, পুজো আমার প্রায় হয়ে এসেছে। এইবার ছাদে তুলসী তলায় আজকের একটু সাজিয়ে নেব, আর সেটাই তোমাদেরকে দেখাবো। পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরেই ছাদে যাব। এখন একটু আরতি করে নিচ্ছি। প্রায় 11:30-12টা মতো বেজে গেছে। দেখো, সূর্য একদম মাথার উপরে উঠে গেছে, আবার মেঘ করেছে, মানে একবার রোদ্দুর দিচ্ছে, একবার মেঘ করছে, এইরকম আবহাওয়া হচ্ছে। দুপুরবেলাটা, সকালবেলাটা বেশ ভালো রোদ্দুর ছিল। এখন একটু আলপনা দিয়ে নেব। আর আমি কিন্তু অতটা ভালো আলপনা দিতে পারি না, যতটুকুনি পারি চেষ্টা করলাম। মাঝে মাঝে দিই, ইচ্ছা হয়, আর না পারলে কি করব, যা পারি তাই তো দিতে হবে বলো। আর এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা, ওই যা হোক করে খুব তাড়াহুড়ো করে দিচ্ছি। আর ছাদ যে কি গরম হয়ে গেছে তোমাদেরকে কি বলবো, মানে এখানে বসাও যাচ্ছে না, আর খালি পায়ে তো হাঁটাও যাচ্ছে না। দেখো, এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, এইবার বাকি কাজগুলো করে নেব। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসা, সাপোর্ট ছাড়া আমি তো কোনোদিনই এগোতে পারবো না। বন্ধুরা, এইভাবেই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো। দেখো বন্ধুরা, এখানে 3টে প্রদীপ ধরিয়ে নিয়ে আমি চলে এসেছি। এইবার এক এক করে গাছের গোড়ায় আমি বসিয়ে দেবো প্রদীপগুলো। প্রথমে বেল গাছের গোড়ায় দিয়ে দিলাম, আর তারপরে তুলসী গাছ আর মনসা গাছ আছে ছাদে, সেখানেও দিয়ে দেবো। দেখো, এইখানে একটা ছোট্ট মনসা গাছ আছে। এই মনসা গাছটা আগের বছর রান্না পুজো গেছে, সেই তার ডালটা নিয়ে বাবা বসিয়ে দিয়েছিল, তারপরে এইরকম গাছ হয়েছে, মানে 1 বছরের গাছ ধরতে গেলে এটা। এইবার আমি একটু সাজিয়ে নেব তুলসী তলাটা। আজকের আরও একটা দিন বলতে আমি একদমই ভুলে গেছি, আজকের হচ্ছে টিচার্স ডে আছে। আর ছেলে স্কুলে চলে গেছে, যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে তাই ওদের উপরে দায়িত্বও পড়েছে। আজকের আবার ওরা নিচু ক্লাসের ক্লাস নেবে, মানে আজকে টিচারদের ছুটি, ওরাই ক্লাসটা নেবে, নাম প্রেজেন্টও করবে। আর তাছাড়া আজকের আবার স্যারেদের জন্য গিফটের ব্যবস্থা করেছে, এছাড়া খেলাও হবে। সব মিলিয়ে আজকের আনন্দই করবে স্কুলে, মানে পড়াশোনা হবে না ঠিক। হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি, স্কুলে আবার আজকে খাওয়া দাওয়াও আছে, মানে পেট পুড়ে খাওয়া, মাংস ভাত। যাই হোক, আজকে আবার বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ খাবে আর স্কুলে গিয়ে মাংস ভাত খেয়ে আসবে। যাই হোক, বাচ্চাদের ব্যাপার তো একটু মানে ওদের না করা যায় না, আজকে দিনটা ওদের ছেড়ে দিতেই হবে। এদিকে দেখো, মেঘ করে বৃষ্টি এসে গেছে, আকাশে মাথার উপরে দেখো মেঘ জমে গেছে, কালো মেঘ হয়ে গেছে। এদিকে বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে, একটু হাওয়াও বইছে, প্রদীপের শিখা তো কাঁপছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুজো দেওয়ার আগে আলতা পড়লে ভালো হতো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, মনটা কেমন করছিল, ওই জন্যই আগে পুজো করে নিলাম, তারপরে আলতা পড়তে এসেছি। চলো বন্ধুরা, এইবার একটু আলতা পরে নেবো, সারাদিন সময় পেলাম না, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না, মানে 2-1 ফোঁটা পরে বন্ধ হয়ে গেছে। এবার আলতাটা পরে নিয়ে নিচে চলে যাব। এইবার বাবা আর আমি খাওয়া দাওয়া সেরে নেবো, ছেলের আস্তে আস্তে ওই 4টে মতো বেজে যাবে। এখন একটু পায়রাদের খেতে দিয়ে দিই। প্রথমে চাল দিয়ে দিচ্ছি, দেখো সকালে একবার গম দিয়ে গেছে,
তোমাদের দাদা ভাই গম ওদেরকে দিয়ে গেছে, আর আমি ভাবছি আমি নিজে হাতে ওদেরকে একটু খাওয়াবো। গম নিয়ে দেখবো ওরা খায় কিনা। দেখো, প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, এখন দেখো খাওয়া শুরু করে দিয়েছে একজন। সবাই কিন্তু এসে খাচ্ছে না, দু একজনের সাহস আছে, তারাই খাচ্ছে। চলো ভিডিওটা তাহলে আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।